এইখানে একটা বর্ণ লিখেছি, বর্ণটার নাম কি? অ। এই ঘরটাতে যে দুটো অ লেখা আছে উপরে নিচে, তারা কেমন দেখতে? না, উপরে মাত্রাটা আছে, মাঝখানে একটু ফাঁকা আছে, আর এইটা আছে। এই অটাকে আমরা সচরাচর লিখি যখন লিখি আমাদের, বা আমরা লিখছি আম, তখন এই অটাকে আমরা লিখি। আমাদের বইয়ে ছাপানো আছে, কিন্তু আমরা যদি বই লক্ষ্য করি, বই যদি দেখি, তাহলে দেখবো বইয়ে ছাপানো আছে এই অটা। আমি বুঝার জন্য ওই জায়গাটাতে একটু ফাঁকা রেখেছি, কিংবা যদি ওইটাকে আমি এরকম ভাবেও লিখতাম, তাতেও কোনো অসুবিধা নাই। ঠিক এইরকমটা একটা উপরটাতে দাগ আছে, তফাৎ কি না, এটা ফাঁকা আছে সম্পূর্ণ, এটাতে একটা দাগ রাখা আছে। তাহলে কি আমরা যে রূপটা লিখছি এটা কি ভুল? না। এটা ছাপাতে যে ফন্ট ব্যবহার করা হয়, সেই ফন্টে দুটো জায়গাতে বর্ণটা দুরকম আছে। প্রথম যেটা আমরা যেটা লিখেছি, এটা ছাপার ফ্রন্টে, এর নাম হচ্ছে কি কালপুরুষ ফ্রন্ট। আবার দ্বিতীয়তে যে আমি যে বর্ণটা লিখেছি, যেটা আমরা সচরাচর মূলত যদি বই লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, এইটা কি না, এইটা আছে গীতাঞ্জলি ফ্রন্টের অ। তাই দুটা বর্ণই সঠিক। আমরা লিখবার সময় কালপুরুষ ফ্রন্ট ব্যবহার করি, আর বইয়ে লেখার সময় যে বই ছাপানো হয়েছে সেইখানে গীতাঞ্জলি ফ্রন্ট ব্যবহার করা হয়। দুটা কিন্তু এই অটার দুটা কিন্তু রূপ আছে।